আপনি অন্যজনকে সহযোগিতা করছেন নাকি বিরক্তির কারণ হচ্ছেন? হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকে এই ছোট ছোট জিনিসগুলো আমরা জানবো। আপনি কি অন্যজনকে সহযোগিতা করছেন নাকি বিরক্তির কারণ হচ্ছেন? আপনি ভোরবেলা ঘুম থেকে উঠে অপর ব্যক্তির রুমে গিয়ে টাস টাস করে নক করলেন, লাউডলি নক করলেন, বাজে 5টা। অপর ব্যক্তি ঘুমিয়ে আছে, অপর ব্যক্তি দরজা খুলে আপনার প্রতি বিরক্ত। আপনি চাচ্ছেন তাকে সহযোগিতা করতে, কিন্তু আপনি তার বিরক্তির কারণ কি? অপরজন ঘুমিয়ে আছে, দরজার মধ্যে আস্তে আস্তে নক করুন, যেন আপনি তার বিরক্তির কারণ না হন। আপনি এক রুমে আছেন, অপর ব্যক্তি ঘুমিয়ে আছে, আপনি রাত্রে বাজে 2টা, আপনি গান শুনতেছেন বা ফোনে ভিডিও দেখতেছেন, আপনি লাউডলি সাউন্ড দিয়ে এইগুলি করছেন। এদিকে অপর ব্যক্তি ঘুমিয়ে আছে 10টায়, তার ঘুম ভেঙে গেল, আপনি বললেন সরি। আপনি সরি বললেন, কিন্তু তার তো ঘুম ভেঙে গেল, আর তো ঘুম ধরবে না। আপনি তার বিরক্তির কারণ। ইয়ারফোন ইউজ করুন কানে, যেন অপর ব্যক্তির বিরক্তির কারণ না হন। অপর ব্যক্তি ঘুমিয়ে আছে, আপনার রুমমেট, আপনি তাকে ডাকছেন সকালে যে ঘুম থেকে উঠুন, সকাল হয়ে গেছে, উঠো 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 উঠো, এইভাবে বলতে লাগলেন। সে ঘুমিয়ে আছে, গভীর ঘুমে, আপনি তার শরীর স্পর্শ করে নাড়া দিচ্ছেন, উঠো 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 উঠো। আপনি সেটা তাকে সহযোগিতা করছেন নাকি বিরক্তির কারণ হচ্ছেন? অপর ব্যক্তি ঘুমিয়ে আছে, তাকে আস্তে আস্তে ডাক দিন, আস্তে আস্তে বলুন উঠুন। সকাল 4টা বাজে, আপনি ঘুম থেকে উঠে রুমের সবগুলা লাইট জ্বালিয়ে দিলেন, অপরজন আপনার রুমমেট ঘুমাচ্ছে। এটা কি বিরক্তি কারণ আপনি নাকি সহযোগিতা করছেন? প্রথমে ঘুম থেকে উঠুন, তারপর প্রয়োজনে পার্সোনাল লাইট ইউজ করুন, প্রয়োজনে ডিম লাইট অন করুন। কারণ অপর ব্যক্তি যখন ঘুমিয়ে থাকে তখন অচেতন অবস্থায় থাকে, তাকে ঘুম থেকে উঠার পরে 5 মিনিট 4 মিনিট সময় দিতে হয় যে আস্তে আস্তে সে তার কমফোর্ট জোনে ফিরে আসবে এবং জল পান করবে। এক রুমে আছেন 4 জন 5 জন, অপর ব্যক্তির জিনিস ইউজ করার পূর্বে অন্তত তাকে একবার জিজ্ঞেস করুন। যদি সে ব্যক্তি অনুমতি দেয় তাহলে তার সেই জিনিসগুলি ইউজ করুন। আপনি এক রুমে আছেন 4 জন 5 জন 6 জন, প্রত্যেক দিন এক ব্যক্তি রুম ক্লিন করতেছে, যা যা প্রয়োজন রুমের সেগুলো করতেছে, আপনি কিছুই করছেন না। সেই ব্যক্তি হয়তো 1 দিন 2 দিন 3 দিন করছে, আপনার প্রতি শ্রদ্ধা রেখে আপনার সাথে ভালো কমিউনিকেশন আছে, সম্পর্ক নষ্ট হবে বিদায় সে প্রতিদিন করছে, আপনাকে কিছু বলছে না। কিন্তু আপনার সাথে আদৌ কি সম্পর্ক ভালো আছে? আমরা চাই অপর ব্যক্তিকে সহযোগিতা করতে, কিন্তু আমরা তার বিরক্তির কারণ হচ্ছি। আপনি কোনো ব্যক্তিকে কোনো কিছু শিখাতে চাচ্ছেন, তাকে ভালোবেসে বলুন যে এইটা করেন, এইটা করলে ভালো হয়। যদি কাউকে ভালোবেসে বলেন এবং আপনি তাকে ফোর্স করেন, এইটা করো ওইটা করো ওইটা করো, কোনটা ভালো? ফোর্স করলে তৎক্ষণাৎ কথা শুনতে পারে, কিন্তু আপনি তার কাছ থেকে রেসপেক্ট পাবেন না, যে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে শ্রদ্ধা করবে। অপরদিকে যদি ভালোবেসে যদি কোনো কাজ তাকে শিখান, আপনাকে সারা জীবন মনে রাখবে যে অপর ব্যক্তি, এই ব্যক্তি, উনি আমাকে এই জিনিসটা শিখিয়েছিলেন, অত্যন্ত ভদ্র ব্যক্তি। কোনো ভদ্র মানুষ এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করতে পারে না, যেন অপরের উদ্বেগের কারণ হয়, অপরের কষ্টের কারণ হয়। একসাথে থাকতে গিয়ে এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা পালন করি, আমাদের নিজের জীবনে আচরণ করি, তাহলে অপর ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক ভালো হবে। এটা হতে পারে হোস্টেল, ভয়েস, নিজের পরিবার। আপনি এক রুমে আছেন, অন্য রুমে প্রবেশ করবেন, প্রবেশ করার পূর্বে আস্তে আস্তে দরজাতে নক করুন, তারপরে বলুন আমি কি আসতে পারি? যদি অপর ব্যক্তি তো বিভিন্ন কাজ করতে পারে, আপনি অপর ব্যক্তির রুমে ঢুকে গেলেন হঠাৎ করে, সে একটা পার্সোনাল কাজ করতেছে। এই ছোট ছোট বিষয়গুলো যদি আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা সমাজে উৎপাতের কারণ হব না। আমরা বয়েজ লাইফে এক রুমে আছি, একসাথে আছি, কতদিন থাকবো? যখন আমাদের স্টাডি শেষ হবে আমরা চলে যাব যার যার গন্তব্যস্থলে,
কিন্তু এই থাকা অবস্থায় আমরা অপর ব্যক্তির কাছ থেকে যে আচরণগুলি পাবো সেগুলি আমাদেরকে সারা জীবন প্রভাবিত করবে। সারা জীবন আমরা মনে রাখবো যে আমরা ওই হোস্টেলে ছিলাম, ওই ব্যক্তি আমার সাথে এই আচরণগুলি করছে। তাই অপর ব্যক্তির উদ্বেগের কারণ না হয়ে, বিরক্তির কারণ না হয়ে তাকে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে সহযোগিতা করুন। আপনি এক রুমে আছেন, ঘুমিয়ে গেলেন 10টায়, আপনার রুমমেট 12টার সময় এসে রুমের সবগুলো লাইট জ্বালিয়ে দিল, এটা কোন ধরনের ভদ্রতা? আপনারা এক রুমে আছেন 5 জন 4 জন, থাকতেই পারি হোস্টেল লাইফে, বয়েজ লাইফে। কেউ ফোন করলো, আস্তে আস্তে কথা বলুন। অপর ব্যক্তি স্টাডি করছে, যা কিছু করুক না কেন আস্তে আস্তে কথা বলুন। চিৎকার করে কথা বলাটা কোনো ভদ্রতা হতে পারে না। আস্তে আস্তে কথা বলুন যেন অপর ব্যক্তির বিরক্তির কারণ না হন। অপর ব্যক্তি আপনাকে কত সহ্য করবে, 1 দিন 2 দিন 3 দিন, তারপর আস্তে আস্তে আপনার থেকে যে শ্রদ্ধা ভালোবাসা সেটা থাকবে না। হয়তো এক রুমে থাকবে, সহ্য করবে, কিন্তু আপনার প্রতি যে একটা শ্রদ্ধা ছিল, একটা ভালোবাসা ছিল, সেটা থাকবে না। আমরা একসাথে থাকতে গিয়ে এই ছোট ছোট আচরণগুলো যদি আমাদের জীবনে প্রয়োগ করি, তবে অপর ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক সুন্দর হবে।